কামলপুরে প্রয়াত সিপিআইএমের নেতা বীরেন্দ্র পালের স্মরণ সভা আয়োজিত হয়। কমলপুর নজরুল ভবনে প্রয়াত সিপিআইএম নেতা বীরেন্দ্র পালের স্মরণে এক বিশেষ স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে বীরেন্দ্র পালের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন উপস্থিত নেতৃবৃন্দ। উক্ত সভায় সভাপতিত্ব করেন বদরবোম সালাম এবং শোক প্রস্তাব পাঠ করেন অমর ভট্টাচার্য। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন শোধন দাস সহ দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা। স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি তার বক্তব্যে বীরেন্দ্র পালের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন এবং বলেন যে প্রকৃতির নিয়ম অনুযায়ী জন্ম হলে মৃত্যু অনিবার্য, কিন্তু একজন নিষ্ঠাবান সংগঠকের চলে যাওয়া যে শূন্যতা সৃষ্টি করে তা অপূরণীয়। জীবনের শেষ দিন পর্যন্ত প্রয়াত নেতা আদর্শের প্রতি অবিচল থেকে দলীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে গেছেন। তিনি আরও উল্লেখ করেন যে বর্তমানে এই অস্থির ও কঠিন সময়ে যেখানে সাধারণ ও শ্রমজীবী মানুষের উপর নানা ধরনের রাজনৈতিক আক্রমণ নেমে আসছে, সেখানে বীরেন্দ্র পালের মতো পথপ্রদর্শক ও একনিষ্ঠ কমিউনিস্ট সংগঠনদের অবদান স্মরণ করা অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি অতীত ও বর্তমান রাজনৈতিক সংগ্রামের প্রেক্ষাপট তুলে ধরে বলেন যে সমস্ত প্রতিকূলতার মধ্যেও কোনো ধরনের আপোষ না করে কিভাবে গণমানুষের অধিকার রক্ষা করা যায় তার দৃষ্টান্ত বীরেন্দ্র পাল দেখিয়ে গিয়েছেন। উক্ত স্মরণ সভা থেকে প্রয়াত নেতার রাজনৈতিক জীবনের স্মৃতি ও আদর্শকে পাথেয় করে আগামী দিনের আন্দোলন সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। আজকে স্মরণ সভা আমরা করি, এখানেও স্মরণ সভা হচ্ছে। তো আমাদের কমিউনিস্ট পার্টির স্মরণ সভায় আমরা কমিউনিস্টরা আমরা খোলামেলাভাবে বলি, এখানে কোনো রাগঢাক নেই। আমরা বস্তুবাদে বিশ্বাস, আমরা জন্মান্তরে বিশ্বাসী না, কিন্তু মানুষের বিশ্বাসের প্রতিও আমাদের কোনো ধরনের অশ্রদ্ধা নেই। মানুষ তার বিশ্বাস অনুযায়ী, তার ভালোবাসা অনুযায়ী, তাদের সংস্কার অনুযায়ী মানুষ করবেন, এবং পরিবার বা মানুষ বা আত্মীয় স্বজন সমাজ তারা সেভাবে স্মরণ করেন। আমরা এর প্রতি শ্রদ্ধা জানাই, এর সাথে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু আমরা কমিউনিস্টদের স্মরণ সভা করি, এটা তার মধ্যে একটা স্বতন্ত্রতা আছে। সেই স্বতন্ত্রতা কি? সেই কবির ভাষায় জন্মিলে মরিতে হবে, প্রকৃতির নিয়মেই আমাদের সবারই একদিন যেতে হবে। জন্ম মানে তার সাথে মৃত্যু লেখা হয়ে গেছে। প্রকৃতির নিয়মে 80 বছর, যদিও এই সময়েতে চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে এবং সেভাবে যদি পরিবেশ যদি কেউ পায়, আমাদের যে জীবনের দৈর্ঘ্য আর একটু বেশি হতে পারে। হরিমাধব শর্মা তো একই সময়ের আছে, এখনো এই রঞ্জিত ঘোষও আছেন, যুবকের মতোই কাজ করছেন। তিনি হয়তো পারেননি, এটা সেই যৌবনকালের সেই দৈহিক নির্যাতন পুলিশের বা তৎকালীন সময়কার নানা কারণে তারও এফেক্ট হতে পারে। কিন্তু মস্তিষ্কের দিক থেকে তিনি সবসময় সক্রিয় ছিলেন জীবনের শেষ দিন অবধি। শেষকালে বাড়ি থেকে দেখার সুযোগ আমার হয়নি, কিন্তু এখানে যখন আসতাম কমরেড অঞ্জন বিভিন্ন আলোচনাতে তিনি বলতেন। তো সেদিক থেকে 80 বছর বয়স, প্রকৃতির নিয়মে হয়তোবা সুস্থ থাকলে আরো কিছুদিন নিশ্চয়ই বাঁচতেন। কিন্তু তারপরেও একজন ব্যক্তি যদি চলে যায়, এটা একটা শূন্যতা। আর যে সময়তে তিনি চলে গেছেন, এই সময়টা একটা অত্যন্ত অস্থির এবং আমাদের যে অংশের, যে শ্রেণীর মানুষের জন্য আমাদের লড়াই, যাদের জন্য আমাদের সমস্ত কর্মসূচি,
তাদের উপরে আজকে সারা দেশের সাথে আমাদের রাজ্যেও যে ধরনের আক্রমণ নেমে এসছে, একটা কঠিন সময়, সে কঠিন সময়েতে এই শূন্যতা যেন বিরাট বিশাল। কিন্তু আমরা কমিউনিস্টরা চোখের জল ফেলে কপালে হাত দিয়ে শুধু উনি নেই বা এরকম আরো সহযোদ্ধা যদি সেরকমভাবে চলে যান এই জন্য হতাশ হয়ে বসে থাকবো তা না। আমাদের স্মরণ সভা এরকম কঠিন সময়েতে কমরেড বীরেন্দ্র পালের মতো পথ প্রদর্শক, প্রকৃত সংগঠক, প্রকৃত কমিউনিস্টরা তখনকার পরিস্থিতি, তখনকার পরিবেশে কোনো ধরনের মাথা নত না করে এটাকে মোকাবেলা করে গোটা সমাজকে যেরকমভাবে অনুপ্রাণিত করেছেন, সংগঠিত করেছেন। ত্রিপুরাজ্যের মধ্যে আমরা যে আদর্শকে সামনে রেখে আমাদের লড়াই সংগ্রাম, সেই লড়াইয়ের পথে সিঁড়ি ভাঙার জন্য এই ত্রিপুরাজ্যে যে বিকল্প কর্মসূচি তার উপহার দিয়েছেন। আজকে হয়তো বা সে বামফ্রন্ট সরকার নেই, কিন্তু এই বামফ্রন্ট সরকার না থাকলেও এটা আমাদের লড়াই সংগ্রামে, আমাদের আগামীর পথ চলাতে বিশাল আলোক। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।